লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের পক্ষ থেকে, আমরা গুনাহগারদের পক্ষ থেকে আমার রাসূলের রওজায় আমাদের দরুদ এবং সালাম কবুল করুক। সবাই উচ্চ স্বরে পড়ি আমিন। আমার ভাইরা, আজকে প্রতি সপ্তাহের ন্যায় আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি কোরআন এবং হাদিস থেকে কিছু তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম ও করম হয়, তার সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু রমজান মাসের প্রথম খুতবা, নিশ্চয়ই রমজান সম্পর্কেই বলতে হবে। রমজান মুবারকের বিভিন্ন ফজিলত রয়েছে, বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমাদের অনেকের জানা আছে কিংবা অনেকের না জানা, অজানা। তো সেজন্য আজকের এই খুতবার আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের ফজিলত, রোজা ও তারাবির গুরুত্ব। রোজা ও তারাবির গুরুত্ব। আমার ভাইরা, আগে আমরা বুঝতে হবে যে রমজান রোজাটা কি, রমজানের রোজাটা কি। আমার ভাইরা, আমাদের ইসলাম ধর্মের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। এক হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রমজান শরীফের রোজা। ঠিক আছে, রমজান মাসের রোজা হচ্ছে এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে ব্যক্তি রমজান মাসের রোজাকে অস্বীকার করবে, রমজানের রোজা মানবে না, অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবং বলা হয়েছে যদি কেউ এই রমজান মাসের রোজা বর্জন করে, রমজানের রোজা না রাখে, তাহলে সে ফাসিক হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কতটা গুরুত্বপূর্ণ হলে একটা বিষয় আপনি অস্বীকার করার সাথে সাথে কাফের হয়ে যাবে। এই রমজান মাসের রোজা যদি কেউ মনে করে রাখতে হবে না, প্রয়োজন নাই, এগুলো বোকাস খবর, কোনো প্রয়োজন নাই, এরকম যদি কেউ মনে করে, তাহলে সে কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমার ভাইরা, এবার রোজা, রোজা কাকে বলে? রমজান মাসের রোজা, এই রোজা কাকে বলে? কিতাবের মধ্যে রয়েছে রোজা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। কথা বুঝে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার পান করা থেকে, খাওয়া দাওয়া থেকে এবং স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকার নামই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। বুঝে নেবেন, খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস, 3টা জিনিস। খাওয়া, পান করা, স্ত্রী সহবাস, এই 3টা জিনিস থেকে মুক্ত থাকার নামই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। তবে অবশ্যই নিয়তের মধ্যে কি থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে রোজা কাকে বলে এটা আমরা জানতে পারলাম। এবার আসি রোজার ফজিলত। রোজা রাখলে আমাদের কি হবে, রোজার ফজিলত, গুরুত্ব এবং তারাবির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার গুরুত্ব বুঝানোর জন্য কুরআন মাজিদের মধ্যে তার বান্দাবান্দীদের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের মধ্য থেকে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ইমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার উদ্দেশ্য আমরা যাতে এটা মনে না করি আমরা আদম সন্তানদের উপর রোজা ফরজ আর কারো উপর মনে হয় রোজা ফরজ না, এটা যাতে আমরা মনে না করি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের উপরও আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি, বিভিন্ন ভাবে তাদের উপর রোজা ফরজ করেছি এবং তোমাদের উপরও রমজান মাসের রোজা ফরজ করেছি। কেননা তোমরা যদি এই রমজান মাসের রোজা রাখো তাহলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগারদের অন্তর্ভুক্ত হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। কারণ রোজা ঈমানদাররা রাখবে, বেঈমানরা রাখবে না। কারণ ইসলামের 5টি খুঁটি, 5টি স্তম্ভ, এগুলো তারাই বিশ্বাস করবে যারা ঈমানদার, আর এগুলো যারা বিশ্বাস করবে তারা রমজানের রোজাও রাখবে। তো সেজন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। আমরা যাতে এটা মনে না করি যে শুধুমাত্র আমাদের উপরই আল্লাহ রোজা ফরজ করেছে, বোধহয় আর কারো উপর রোজা ফরজ করে নাই, এমন ধারণা যাতে আমাদের অন্তরে না আসে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি কি করেছি, আমি আল্লাহ রোজা ফরজ করেছি, বিভিন্নভাবে তাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ হয়েছে যাতে তোমরা এই রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার ভাইরা? এবার আসি হাদিস শরীফের দিকে যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار إلى آخر رواه الترمذي। আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত হবে, রমজান মাসের প্রথম রাত আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এবং জিন জাতিদের মধ্য থেকে যারা খারাপ জিন রয়েছে, বদ জিন রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে রাখে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসবে তখন শয়তান এবং অবাধ্য জিন সমূহদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে নেয়, তারা যাতে মানুষদেরকে কি না করতে পারে, ধোঁকা না দিতে পারে আমার ভাইয়ের। এবং বলা হচ্ছে
জাহান্নামের দরজা সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের জন্য বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। এবং রমজান মাসের জন্য জান্নাতের দরজা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। আমার ভাইরা, সেজন্য রমজান মাসে যখন আপনাদের আব্বা আম্মার কবরের সামনে গিয়ে জিয়ারত করার জন্য দাঁড়াবেন, আল্লাহর কাছে এটা বলে দোয়া করবেন, আল্লাহ যেমনি ভাবে তুমি আমার আব্বা আম্মার কবরের মধ্যে রমজান মাসের উসিলায় জাহান্নামের আগুনকে হারাম করেছো, যেমনি ভাবে এই কবরস্থানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি এই কবরের আযাব তুমি মাফ করে দাও, বন্ধ করে দাও, সুবহানাল্লাহ। এমনি ভাবে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করবেন। মা বাবার জন্য কান্না করার সাথে সাথে হাদিসে আছে চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মার জন্য আপনারই দোয়া করতে হবে, আর আপনার দোয়াই বেশি কবুল হবে, হুজুরের দোয়া বেশি কবুল হবে। বুঝতে পেরেছেন? তাও আমাদের সন্তুষ্টির জন্য আমরা অনেক সময় হুজুরদেরকে কি জিয়ারত করার জন্য নিয়ে যাই বা দোয়া করার জন্য নিয়ে যাই, কিন্তু সর্বোত্তম হচ্ছে কি নিজে দোয়া করা। আমাদের সন্তুষ্টির জন্য হয়তো আমরা আলেমদেরকে নিই, যে আমাদের অনেকের জানা নাই, সেজন্য আমরা আলেমদেরকে নিই। বুঝতে পেরেছেন? তো সবাই এই রমজান মাসে বেশি বেশি করে আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আমার ভাইরা, এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিসে মুবারাকা, রমজানের রোজার কতটা গুরুত্ব, এই রোজার কতটা গুরুত্ব এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقض عنه صوم الدهر كله وإن صامه رواه الترمذي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের একটি রোজা কোনো ওজর ব্যতীত, কোনো কারণ ব্যতীত, কোন অসুস্থতা ব্যতীত যদি কোনো ব্যক্তি রমজান মাসের একটি রোজাও না রাখে, প্রয়োজন ছাড়া একটি রোজাও ভেঙে ফেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি পুরো বছর রোজা রাখে, তার যতটুকু হায়াত রয়েছে সারা জিন্দেগি ভর যদি সে রোজা রাখে, তাও তবুও তার এই রমজান মাসের একটি রোজা ভাঙার কাফারা তার সারা জীবনের রোজার আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাসের রোজা, এই রমজান মাসের রোজার গুরুত্ব বুঝাতে গিয়ে বলতেছেন, যদি কেউ কোনো কারণ ব্যতীত, অসুস্থতা ব্যতীত, কোনো উযর ব্যতীত এই রমজানের একটি রোজাও ভাঙে, সে যদি তার সারা জীবন ভর রোজা রাখে, মৃত্যু পর্যন্ত যদি রোজা রাখে, তবুও তার এই একটি রোজা ভাঙার কাফারা কখনো আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার গুরুত্ব আছে না নাই? রমজানের রোজার গুরুত্ব আছে না নাই? আর এই রমজান মাস হচ্ছে গুনাহ মাফ করার মাস, গুনাহ মাফ চাওয়ার মাস। এই রমজান মাসে যারা গুনাহ মাফ করাতে পারবে না, তাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মধ্যে সওয়াব যেটা অন্য মাসে দান করবে সেটার চাইতে অনেক গুণ বেশি দান করবে। তার মধ্যে আছে আপনার 70 থেকে 700 গুণ পর্যন্ত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব বেশি দান করবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস আমি ইবারত পড়ছি না সময় স্বল্পতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে সামান্য একটি সওয়াবের কাজ করবে, সামান্য একটি ভালো কাজ করবে, অন্য মাসে ফরজ কাজ পূরণ করলে, ফরজ ইবাদত করলে
একটি ফরজ ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সওয়াব দিবে, রমজান মাসে সামান্য একটু ভালো কাজ করার জন্য ততটুকু সওয়াব দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলা হচ্ছে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অন্য মাসে 70টি ফরজ আদায় করা সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের গুরুত্ব আছে না নাই? রমজানের গুরুত্ব আছে না নাই আমার ভাইরা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এই রমজান মাস হচ্ছে ধৈর্য ধরার মাস। এই রমজান মাস হচ্ছে সহানুভূতি দেখার মাস, দেখানোর মাস। কেন সহানুভূতি দেখাবেন? আপনি কি খাচ্ছেন? আপনি ভালো খাইতেছেন, আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা কি আপনার মতো ইফতার করতে পারছে? তারা কি ভালোভাবে সেহরি খেয়ে রমজানের রোজা রাখতে পারছে? এগুলোর দিকে খেয়াল করা। আপনি ভালো ভালো দামি দামি পোশাক পরে ঈদ কাটাবেন, আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা কি এরকম দামি পোশাক পরতে পারছে? তারা কি ঈদের কেনাকাটা করতে পারছে? এগুলোর জন্য বলা হয়েছে এই রমজান মাস হচ্ছে সহানুভূতি দেখানোর মাস। এই রমজান মাসে বেশি বেশি করে পাড়া প্রতিবেশীর খবর নিবেন, তাদেরকে ইফতার থেকে নিয়ে যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার তৌফিকে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাস হচ্ছে ধৈর্য ধরার মাস। কেন ধৈর্য ধরার মাস? তার সামান্য একটি উদাহরণ দিচ্ছি। যেমন আপনি সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে একটা ধৈর্য ধরছেন, আমি আর আপনি চাইলে তো লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি আর আপনি এটা তো করি নাই। কারণ আমরা চিন্তা করি হয়তোবা দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো একজন আছে, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ওই নিয়তে আমরা কি, ওই ভয়ে আমরা রোজা ভাঙি না। এটা ধৈর্য। যদি একজন প্রকৃত ইমানদার ব্যক্তি রোজা রাখে, তার সামনে যদি পৃথিবীর সর্বোচ্চ খাবার দাবারের ব্যবস্থাও করা হয় দিনে, সে কখনো রমজানের রোজা ভাঙতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি সে ইমানদার হয়, তার ভেতর যদি প্রকৃত আল্লাহর ভয় থাকে আমার ভাইয়েরা, তো সেজন্য বলা হয়েছে এই রমজান হচ্ছে ধৈর্যের মাস। এত কিছু সামনে থাকার পরেও, এত কিছু ঘরে থাকার পরেও আমি আর আপনি ধৈর্য ধরছি ইফতারের মুহূর্তের জন্য, ইফতারের সময় হওয়ার জন্য। সেজন্য বলা হয়েছে এই রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, আর আমি আল্লাহ এই ধৈর্যের প্রতিদান জান্নাত দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এবার আসি রমজানের এই রোজার তারাবিটা আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। সর্বপ্রথম বলবো আল্লাহ রাসূলের একখানা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাবির নামাজ কয় রাকাত, এটা সম্পর্কে একখানা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রমজান মাসে যিনি বর্ণনা করেছেন উনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে যারা কারি সাহেব রয়েছিল ওই যুগে আর কি, যারা অতীতে কারি সাহেব ছিলেন ওনাদের যুগে উনি ওই কারি সাহেবদেরকে বলে দিতেন এবং সবার মধ্য থেকে একজনকে নিযুক্ত করে দিতেন, একজনকে নির্দেশ করতেন সবাইকে নিয়ে যাতে তারাবির নামাজ 20 রাকাত করে আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত নি করো 8 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমি জাস্ট শুধু একটি হাদিস বললাম, এরকম 20 রাকাত প্রমাণ করার জন্য অনেকগুলো অসংখ্য হাদিস রয়েছে। সময় স্বল্পতার কারণে আমি জাস্ট একটা হাদিস বললাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি সাহেবদেরকে নির্দেশ দিতেন তোমরা সবাইকে নিয়ে 20 রাকাত করে কি আদায় করবা? তারাবির নামাজ আদায় করবে। এবং যিনি বর্ণনা করেছেন এই হাদিস উনি বলে তারাবির নামাজ 20 রাকাত আদায় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে আপনার এই তারাবির শেষে আমরা 3 রাকাত সলাতুল ভিতর আদায় করি। হাদিস যিনি বর্ণনা করেছেন উনি বলেন 20 রাকাত নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে 3 রাকাত ভিতরের নামাজ জামাতে আদায় করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসি তারাবির ফজিলত সম্পর্কে যদি বলতে যাই, সর্বপ্রথম আপনি একটু সুষ্ঠু মাথায় চিন্তা করেন তারাবির নামাজ আমরা কত রাকাত নামাজ আদায় করি?
দিনে যদি আমরা দৈনন্দিন 20 রাকাত আদায় করি, আপনি দেখেন আমরা 30 দিনে 600 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। কত রাকাত? 600 রাকাত নামাজ আমরা আদায় করি। আচ্ছা বলেন, যারা তারাবির নামাজে উপস্থিত হয় না তাদের পক্ষে কি এই 600 রাকাত নামাজ আদায় করা সম্ভব হয়? কথা বলেন না, সম্ভব হয়? আমরা তারাবিতে 80 বিধায় আমাদের কাছে সহজ মনে হইতেছে। ইমাম সাহেবের সাথে পড়তেছি, সবাই মিলে একত্রিত হয়ে জামাতে নামাজ পড়তেছি, আমাদের কাছে এটা সহজ মনে হইতে পারে। একদিন করে চলে যাচ্ছে। 30 দিনে 600 রাকাত নামাজ আদায় করতেছি। কিন্তু যারা তারাবির নামাজ আদায় করে না, পুরো মাসে দেখেন তাদের 600 রাকাত নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন হয় না। এবার দেখেন, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে হাদিসের মধ্যে বলেছিলাম 70 থেকে 700 পর্যন্ত, 700 গুণ পর্যন্ত কি সওয়াব বৃদ্ধি করা হয়। আচ্ছা এবার যদি আপনি 600 রাকাতকে 700 দ্বারা গুণ দেন, 700 দ্বারা 600 কে গুণ দেন, তাহলে দেখেন আমি আর আপনি এই রমজান মাসে 4,20,000 রাকাত নামাজের সওয়াব পাচ্ছি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? 4,20,000 রাকাত নামাজের সওয়াব আমি আর আপনি পাচ্ছি শুধু তারাবির মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার আসেন, এই তারাবির নামাজ পড়লে কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, عن أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إنما واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনি বলতে আমি শুনেছি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমাদান অর্থাৎ এই রমজান মাসের তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে তারাবির নামাজের ফজিলত আছে না নাই? আছে না নাই? আমরা যারা এই গত 2 দিন তারাবির নামাজ পড়তে আসি নাই, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে তারাবির নামাজের মধ্যে আসার জন্য। কারা কারা রাজি আছে হাত তুলুন। কারা কারা তারাবির নামাজে জামাতের সাথে আদায় করার জন্য প্রস্তুত আছি হাত তোলেন। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেছেন, আপনি চেষ্টা করবেন। বাকি আপনাকে সফল করার মালিক কে? আল্লাহ। বাকি আপনাকে সফল করার মালিক কে? চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার এই ওয়াদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক এবং যতটুকু আলোচনা করেছি আমি এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।